আজি এখন কোন শীতর রাতি আর আমার বিছানারে হারাম করি আল্লাহর কোরআনর আলোচনা চলে দিন দিল্লাকান মহতি প্রোগ্রাম মাজাই ইন্দিল্লাকান মহতি অনুষ্ঠান মাজাই বই কিছু সময় অতিবাহিত করিবার আল্লাহর আর তৌফিক দিয়ন ব্যাগুণে শুকরিয়া আদায় করি বড় করি হয় আলহামদুলিল্লাহ। আয়নারের সামনে আল্লাহর 30 পারা কালামে মজিদর 114 সূরার ভিতরতুন 31 নম্বর সূরা সূরাতুল লুকমান। এই সূরা লুকমানর 3400 আয়াতের ভিতরে 33 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আর পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেক জীবন হলে এই আয়াতর জিয়ান আয়াত লইর জিয়ান আল্লাহ আর হয়তো চাই অসম্ভব গুরুত্বপূর্ণ হতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দলরে সর্বপ্রথম সৃষ্টি করি রাকিল দে বেহেশতত হন্ডা খর রাকিল বেহেশতত আল্লাহ এই বেহেশতের ভিতর রাখিয়ে দে ব্যাগিল পরিপূর্ণ করে দি। হযরত আদমেরও বেহেশত রেখে হাওয়ারও বেহেশত রেখে জিন মনে হয় ইন আল্লাহ তুন খুঁজে খুঁজে হাইব কিন্তু এর ভিতর কন্ডিশন দিয়ে রেখে নিয়ম নীতি দিয়ে রেখে আল্লাহ হদ্দ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা আদম ব্যাগিল করি পারিবি কিন্তু সাইও আই এর কিছু নিয়ম নীতি দি গাছ এবার ডাকে ন যাই এবার ডাকে গেলে তুই জালেমও যাবে কই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্দলরে দুনিয়াত পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কিছু নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ ফাটাই নিয়ম নীতিও ফাটাই আবার আল্লাহর বন্দল আরিনাবার দিন দিলে ব্যবস্থাও আল্লাহ করিলই। আল্লাহ আয়াতের মাধ্যমে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ও আল্লাহর বান্দা ওই মানব সমাজ মানব মণ্ডলী ম্যানকাইন্ড আলহামদুলিল্লাহ আর বিশেষ অতিথি জনাব ইসমাইল হুসাইন কুতুবী সাহেব আর হাজ উপস্থিতি নারায়ে তাকবীর। জনাব ইসমাইল হুসাইন কুতুবী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ আবার এন্ডিল্লা কিছু ব্যবস্থা করছে যাতে আল্লাহর দরাতুন আল্লাহর বন্দল কোন প্রকারে আরি না পারে আরি বাড়ি হল্লা আনব আল্লাহ হদ্দে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর অন্তর ভিতর জিয়ান কল্পনা চলের ইয়ান পর্যন্ত আয় জানি জিয়ান কল্পনা চলেন ইয়ান পর্যন্ত জানো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্দলরে হুশিয়ার করি দের ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ও আর বন্দল ও আল্লাহর বন্দল তোমরা আমি রব্বুল আলামিনের ভয় কর আর ডরাইও বা আল্লাহ হদ্দ ও আল্লাহর বন্দল আর ভয় করো খেয়া হদ খেয়া ভয় করা পরে ও আল্লাহর বান্দা আর এবার মতো কৌশল নাই কোন অবস্থাতে হারানো যাইব আল্লাহর বান্দা আর এবার মতো কৌশল নাও রাখে আর কি হর ওয়াখশু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি সেই দিনরে তোমরা ভয় করম যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়া পড়িব
আর ওনার জুন আদরর একবারে ব্যাগুণত পরজের জুনের বেশি আদর করি দয়া করি ফনসাইন এই দিন কোনো ফনসাইন বাপর নইব বাপর হাজত নইব বাপ ফন্দর হাজত নইব এই দিনের তোরা বয় কর সুবহানাল্লাহ এই দিন না বয় কর এত আদর করি এত কষ্ট করি ফনসাইন লালন পালন করছি এ ফনসাইন উন খন হাজত নইব কোন দিন কিয়ামতের দিন ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদুন আন ওয়ালাদিহি যেদিন ফনসাইন কোনো বাপর হাজত নইব বাপও ফনসাইনদের হাজত নইব কোনো উপকারত নইব সেই দিনের তোরা বই করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধলরা আরিনা ফারিবার ব্যবস্থা করে দিয়ে ওদের বয় কাগরা পরের আরিবার কোনো কৌশল নাই আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান ডিজিটাল যুগের মাঝে আর ওনার বিভিন্ন দোয়ানত মার্কেটত শপিং মলত সিসি ক্যামেরা লাগাইয়া থাকে সিসি ক্যামেরা মালিক গরম মাঝে বই থেকে কর্মচারী দোয়ানোর মাঝে বগারা দিয়ে মালিকে গত তাই সাই থেকে সিসি ক্যামেরা রুজু দোয়ানোর নয় কি গড়ের নগরের লড়াচড়া হন্দিল্লা গড়ের হটিয়ার লেনদেন গড়ের ব্যাগিন সিসি ক্যামেরা ফুটেজের মাঝে গিয়ে গই বড় করে হন সুবহানাল্লাহ মালিক নেই কর্মচারী লেনদেন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন সিসি ক্যামেরার ফুটেজের মাঝে উড়ে আর এবার কোনো কৌশল নাই এমন কর্মচারী মালিকের সামনে জিন্দিল্লা লড়াচড়া করতে হুঁশিয়ার করি লড়াচড়া করা পরে এতবারও বেশি ডরাই বেশি বই করি বেশি সৎভাবে এই কর্মচারী এই দোয়ানোর মাঝে লড়াচড়া করে হতে খেয়া হতে উনটি বেয়া সিসি ক্যামেরার ফুটেজের মাঝে এই ইন ব্যাগিন উড়িজার কই মালিক সাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা লরে এর সাইতে আল্লাহর কুদরতুর সিসি ক্যামেরা লাগাই দিই এমন সিসি ক্যামেরা লাগাইয়ে 2 হাজার 2 জন ফেরেশতা 24 ঘন্টা আর ওরম মাঝে যদি আই দেয় এডও লেখের বিলেজ যদি যাই দেয় এডও লেখের মুরাদ গিলেও লেখের গড়ের রুমের ভিতর গিলেও লেখের বাজারত গিলেও লেখের মার্কেটত গিলেও লেখের বিয়ার অনুষ্ঠানত গিলেও লেখের ব্যবসা বাণিজ্যের অনুষ্ঠানের মাঝে গিলেও লেখের মাহফিলের মাঝে আইলেও লেখের গান বাজানার মাহফিলের মাঝে গিলেও লেখের খালি আছে নব খালি নাই এমন সিসি ক্যামেরা লাগাই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ আরিবার কোনো কৌশল নাই এই মানুষ আরিবার কোনো কৌশল নাই কোন অবস্থাতে আরিবার কৌশল আল্লাহ রাব্বুল আলামিন গরি ন দে এহতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন বন্দলরে লক্ষ্য করে হদিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ও আল্লাহর বান্দা সাইয়ো খবরদার তোরা আল্লাহর বই করিবা ও খেয়া ও তোরা তুই আরিবার কোনো কৌশল নাই আরিবার কোনো কৌশল নাই আল্লাহর ভয় করম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া গানরে একদিন না একদিন শেষ করিব একদিন না একদিন শেষ করিব আল্লাহ দুনিয়ায় শেষ করিবার আগাম কিছু নিদর্শন জিন দেখা দিয়ে ব্যাগিন আর সমাজ মাঝে পরিলক্ষিত বেগুন বড় করে হল সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাত দি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে ফেলাইব এই দুনিয়া ধ্বংস করিবার আগতুন আল্লাহর ভয় দে ও আল্লাহর বান্দা আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো যদি আল্লাহর ভয় গান আর সমাজ মাঝে আর ব্যক্তিগত জীবনত আর পারিবারিক জীবনত আর লেনদেন উঠা বসাত আর ব্যবসা বাণিজ্য খাল শাসক যদি আর আল্লাহর ভয় ইয়েন যদি আর অ্যাডজাস্ট করে পারি দে ওই আল্লাহ রাব্বুল আলামিন হদ দে
এই দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, সবচাইতে প্রিয় ব্যক্তি, আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যিনি বেশি বেশি আল্লাহর ভয় করে, বড় করে হন সুবহানাল্লাহ। ই বলতে সম্মানিত আল্লাহর নিকট সবচাইতে দামি ব্যক্তি হন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি আল্লাহর বেশি ভয় করে। আজি তার মানুষের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, অনর প্রত্যেকটা জীবনের ভিতরে যদি আল্লাহর ভয় আর যদি ফিট করে ভারি দেয়, তাইলে আল্লাহ হদ্দে মানুষই বলতে সবচাইতে মানুষই বা সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি মানুষই বা বড় করে হন সুবহানাল্লাহ। মানুষই বলতে সম্মানিত ব্যক্তি। আর যদি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহর ভয় দরকার কিনা? এখন তো আর দিন ব্যবসা করি অন্তু আই দেওয়া ফানোর বিরাগ আনি, এটা ফানোর বিরার মাঝে তাকে 150 করিব, এটা বাঙ্গি করিতে আসিব। তেল 2 লিটার আনি, এটা আনি দে গড়িতে 2.5 লিটার, এনে আনি দিয়ে মাছ শুধুন 200 টাকা দিয়ে, এটা আয়ের সোন করি হইতে 300 টাকা দিয়ে কিনে দিয়া। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে দেয়, আর শ্বাসবাস করি, এই শ্বাসবাসের ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় দরকার। ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহর ভয় দরকার। আর যখন যে এখনো কিছু করি মুরাদ যাই, এই মুরার ভিতরে আল্লাহর ভয় দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে গরজ যাই, ঘুমোর ভিতরে আল্লাহর ভয় দরকার। ও আর শ্বাসবাস করি দে, এর ভিতর আল্লাহর ভয় দরকার নেই কেন? আল্লাহ এর ভিতর কি আল্লাহর ভয় লাগে? আল্লাহর ডর খেলা লাগে তো আই নিজের তো আলগুজ জিনি আর আরেক ভাই ও তো আলগুজি সাইতো যাইতে আর কোড়ার মাঝে ফানি নাই, উইটার কোড়ার মাঝে ফানি বেগিন কেন করে ফোন করি দি ফানি বেগিন আগে এনে ন যাবো, উইটার তো আনি দিয়ে দিয়া। আর জীবনের ভিতরে যদি আল্লাহর ভয় থাইতো, আল্লাহর ডর তাইতো, আইল্য ফুল করে দিনে ভাইতে আমি তার ফানি গা তুমি চুরি করি আনা পরে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনদিল্লা যদি আল্লাহর ভয় যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আরা ব্যবহার করে পারি দেয়, আর ইনদিল্লা শ্বাসবাসের ভিতরে যদি আর আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, লেনদেনের ভিতরে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, সামাজিক কুটা বসার ভিতরে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, বিয়া শাদীর বিয়ে ভারে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, আর প্রত্যেক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, আল্লাহ হদ্দে মানুষই আর মানুষ নতাইব, মানুষই একজন আল্লাহর ওলিতে পরিণত হইব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে এই ইয়ে এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়। যদি আর প্রত্যেকটা জীবনের ভিতরে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা হাজুর ভিতরে, প্রত্যেক ব্যবসা বাণিজ্যের ভিতরে আর লেনদেনের ভিতরে যদি আল্লাহর ডর ইয়ান যদি আর ফিট করে ভারি দেয়, তাহলে মানুষই আল্লাহর ওলিতে পরিণত হয়। বড় করে হন সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ হতা হতে ইয়ান কি আল্লাহ লাগে, হদি ইয়ান লাগে দে আর তুন আল্লাহর কাছে ফেরত যাওয়া ফুরিব। বিশ্বাস আইন নব আইন না, আল্লাহর কাছে অবশ্যই আর তুন ফেরত যাওয়া ফুরিব, অবশ্যই যাওয়া ফুরিব। যদি হনিকার তুন অবিশ্বাস লাগে, মুসলমান নইব, বেঈমান হইব। এতলাই হতা সংক্ষিপ্ত অল্প সময় লিয়ে বসছি। আই বেগুনের অনুরোধ করছম যে আজিয়ার মাহফিল লম্বা হতা হইবার সুযোগ নাই, বিষয় কিন্তু লম্বা লইলাম, হইবার সুযোগ নাই, আরো জোর আগিয়ে গই। আল্লাহ রাব্বুল আলামিন আর অনরারে আর পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আর অন্তরের মাঝে আর শরীরের মাঝে আর ইমানের ভিতরে
আর ভিতরে আল্লাহর বৈশিষ্ট্য হন আল্লাহর আর তৌফিক দান করুক বেগুন বড় করিয়ন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সিসি ক্যামেরার ফুটেজ মাজুড়ের আর এবার কোনো কৌশল নাই এমন কর্মচারী মালিকের সামনে জিন্দিল্লা লড়াছড়া করতে হুঁশিয়ার করি লড়াছড়া করা পরে ইয়ার তুমবারও বেশি ডরাই বেশি বই করি বেশি সৎভাবে এই কর্মচারী এই দোয়ানোর মাঝে লড়াছড়া করে হতে খেয়া ওদের উনটি বেয়া সিসি ক্যামেরার ফুটেজের মাঝে এই ইন ব্যাগিন উড়িজার কই মালিক চাই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা লরে এর সাইতে আল্লাহর কুদরতুর সিসি ক্যামেরা লাগাই দিই এমন সিসি ক্যামেরা লাগাইয়ে 2 হাজার 2 জন ফেরেশতা 24 ঘন্টা আর রোডের মাঝে যদি আই দেয় এডো লেখের বিলেজ যদি যাই দেয় এডো লেখের মুরাদ গিলেও লেখের গরুর রুমের ভিতর গিলেও লেখের বাজারত গিলেও লেখের মার্কেটত গিলেও লেখের বিয়ার অনুষ্ঠানত গিলেও লেখের ব্যবসা বাণিজ্যের অনুষ্ঠানের মাঝে গিলেও লেখের মাহফিলের মাঝে আইলেও লেখের গান বাজানার মাহফিলের মাঝে গিলেও লেখের খালি আছে নব খালি নাই এমন সিসি ক্যামেরা লাগাই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ আরিবার কোনো কৌশল নাই এই মানুষ আরিবার কোনো কৌশল নাই কোন অবস্থাতে আরিবার কৌশল আল্লাহ রাব্বুল আলামিন গরি ন দে এহতাল্লাই আল্লাহ রাব্বুল আলামিন বন্দলরে লক্ষ্য করে হদিয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ও আল্লাহর বান্দা সাইয়ো খবরদার তোরা আল্লাহর বই করিবা ও খেয়া ও তোরা তুই আরিবার কোনো কৌশল নাই আরিবার কোনো কৌশল নাই আল্লাহর ভয় করম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া গানরে একদিন না একদিন শেষ করিব একদিন না একদিন শেষ করিব আল্লাহ দুনিয়ায় শেষ করিবার আগাম কিছু নিদর্শন জিন দেখা দিয়ে ব্যাগিন আর সমাজ মাঝে পরিলক্ষিত বেগুন বড় করে হল সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে ফেলাইব এই দুনিয়া ধ্বংস করিবার আগতুন আল্লাহর ভয় দে ও আল্লাহর বান্দা আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো যদি আল্লাহর ভয় গান আর সমাজ মাঝে আর ব্যক্তিগত জীবনত আর পারিবারিক জীবনত আর লেনদেন উঠা বসাত আর ব্যবসা বাণিজ্য খালসাসত যদি আর আল্লাহর ভয় ইয়েন যদি আর অ্যাডজাস্ট করে ফারি দে ওই আল্লাহ রাব্বুল আলামিন হদে এই দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওইবা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর নিকট সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি সবচাইতে প্রিয় ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যিবা বেশি বেশি আল্লাহর ভয় করে বড় করে হন সুবহানাল্লাহ ই বলতে সম্মানটা আল্লাহর নিকট সবচাইতে দামি ব্যক্তি হন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যিবা আল্লাহর বেশি ভয় করে আজি তার মানুষের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবন হোক রাজনৈতিক জীবন হোক অনর প্রত্যেকটা জীবনের ভিতরে যদি আল্লাহর ভয় আর যদি ফিট করে ভারি দেওয়া হয় তাইলে আল্লাহ হতে মানুষই বলতে সবচাইতে মানুষই বা সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি মানুষই বা বড় করে হন সুবহানাল্লাহ মানুষই বলতে সম্মানিত ব্যক্তি আর যদি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহর ভয় দরকার কিনা এখন তো আর দিন ব্যবসা করি উন্তু আই দিওয়া ফানোর বিরা গো আনি এর ফানোর বিরা মাঝে তাকে 150 করিব এটা ভাঙ্গি করিতে আসিব তেল 2 লিটার আনি এটা আনি দে গরিতে 2.5 লিটার এনে আনি দে মাছ শুধুন 200 টাকা দিয়ে এটা আয়ের সোন করি হইতে 300 টাকা দিয়ে কিনে দিয়া প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে দয়
আর শ্বাসবাস করি, এই শ্বাসবাসের ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় দরকার। ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহর ভয় দরকার। আর যখন যে এখনো কিছু করি মুরাদ যাই, এই মুরার ভিতরে আল্লাহর ভয় দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে গরজ যায় ঘুমোর ভিতরে আল্লাহর ভয় দরকার। ও আর শ্বাসবাস করি দে, এর ভিতর আল্লাহর ভয় দরকার নেই কেন? আল্লাহ এর ভিতর কি আল্লাহর ভয় লাগে? আল্লাহর ডর কেলা লাগে? তো আই নিজের তো আলগুজ জিনি আর আরেক ভাই ও তো আলগুজি চাইতো যাইতে আর কোড়ার মাঝে ফানি নাই, উইটার কোড়ার মাঝে ফানি বেগিন কেনা করে ফোন করে দি ফানি বেগিন আগে এনে ন যাবো উইটার তো আনি দি দিয়া। আর জীবনের ভিতরে যদি আল্লাহর ভয় থাইতো, আল্লাহর ডর থাইতো, আইল ফুল করে দিনে ভাইতে আমি তার ফানি গাত চুরি করি আনা পরে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্দিল্লা যদি আল্লাহর ভয় যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আর ব্যবহার করে পারি দেয়, আর ইন্দিল্লা শ্বাসবাসের ভিতরে যদি আর আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, লেনদেনের ভিতরে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, সামাজিক কুটা বসার ভিতরে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, বিয়ে শাদীর বিয়ে ভারে যদি আল্লাহর ভয় ব্যবহার করে পারি দেয়, আর প্রত্যেক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর ভয় ব্যবহার করে ফেরি দেয়, আল্লাহ হদ্দে মানুষ হিবে আর মানুষ নতাইব, মানুষ হিবে একজন আল্লাহর ওলিতে পরিণত হইব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে এই ইয়েনলে এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়। যদি আর প্রত্যেকটা জীবনের ভিতরে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা হাজুর ভিতরে, প্রত্যেক ব্যবসা বাণিজ্যের ভিতরে আর লেনদেনের ভিতরে যদি আল্লাহর ডর ইয়ান যদি আর ফিট করে ভারি দেয়, তাহলে মানুষ হিবে আল্লাহর ওলিতে পরিণত হয়। বড় করে হন সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ হতা হতে ইয়ান কি আল্লাহ লাগে হদি ইয়ান লাগে দে আর তুন আল্লাহর কাছে ফেরত যাওয়া ফুরিব। বিশ্বাস আইন নব আইন না আল্লাহর কাছে অবশ্যই আর তুন ফেরত যাওয়া ফুরিব, অবশ্যই যাওয়া ফুরিব। যদি হনিকার তুন অবিশ্বাস লাগে মুসলমান নইব, বেঈমান হইব। এত লাই হতা সংক্ষিপ্ত অল্প সময় লিয়ে বসছি আই বেগুনরে অনুরোধ করছম যে আজিয়ার মাহফিল লম্বা কথা হইবার সুযোগ নাই, বিষয় কিন্তু লম্বা লইলাম, হইবার সুযোগ নাই, আরও জোর আগিয়ে গই। আল্লাহ রাব্বুল আলামিন আর অনরারে আর পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, লেনদেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আর অন্তরের মাঝে আর শরীরের মাঝে আর ইমানের ভিতরে আর ভিতরে আল্লাহর বই সৃষ্টি হন। আল্লাহর তৌফিক দান করুক। বেগুন বড় করিয়ন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।